এবার ঘোষণা করব দ্বিতীয় স্থানাধিকারীর নাম। দুজনকে বেছে নিয়েছি, তেমনই নির্দেশ ছিল আমাদের প্রতি। হ্যাঁ, দ্বিতীয় স্থানাধিকারী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্রী দাশগুপ্ত। হ্যাঁ, শ্রী দাশগুপ্ত এসে গেছে, ছোট্ট সুন্দর মিষ্টি মেয়েটা। শ্রীর হাতে তার পুরস্কার তুলে দেবেন কোহিনূর সেন বরাট। বলছি, কি মনে হচ্ছে তোমার, টুয়া পাবে? দেখো, এখানে তো সবকটা মেয়ে দারুণ নাচলো, তবে কিনা পার্সোনালিটি হচ্ছে কিনা জানি না, আমার তো মনে হচ্ছে টুয়া যেন সবাইকে ছাপিয়ে গেছে বাপু। এই যে শ্রীয়ের মা মিসেস দাশগুপ্ত, ওর তো এমনি মাটিতে পা পড়ে না, মেয়ে ফার্স্ট হয় বলে। এবার আবার সেকেন্ড হলো নাচছে, বাবা এর সঙ্গে ধরে কথা বলা যাবে না? হ্যাঁ, তাহলে টুয়াটা কি করবে বলো তো? আমার তো মনে হচ্ছে টুয়াই ফার্স্ট প্রাইজটা পাবে। এবার আমি কোহিনূর সেন বরাটকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। কি বলবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না, মানে যাকে বলে স্পেল বাউন্ড, তাই না কবিতা? আর বিশেষ করে আজকের এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে তার নামটা আমরা পরে ঘোষণা করব। মানে ভাবা যায় না তার মুদ্রার বিনিয়োগ, একটা মুদ্রা থেকে আরেকটা মুদ্রায় যখন যাচ্ছে তার অভিব্যক্তির যে চলন, মানে অ্যামেজিং, ভাবা যায় না। আর বিশেষ করে তাকে এই নৃত্যটি করতে যিনি সহযোগিতা করেছেন, মানে কম্পোজিশন যিনি করেছেন, আমার ভীষণ ইচ্ছে রইল অনুষ্ঠানের শেষে তার সঙ্গে আলাপ করার। সে কোথায় নাচ শিখেছে, কিভাবে নাচ শিখেছে সেটা জানার জন্য। তাহলে আজকে বলবো প্রথম স্থান প্রথম স্থান অধিকার করেছে পূজা চট্টোপাধ্যায়। পূজা চট্টোপাধ্যায়ের হাতে তার পুরস্কারটি তুলে দিচ্ছেন কবির সেন বরাট। প্রেম করে সেই মানুষই খুন করে, বুকের ভেতর খরা কখনো কখনো বৃষ্টি ঝরে। আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়, মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা
ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ভাইবাবু ওরা কিন্তু টুয়ার টিচারের সাথে আলাপ করতে চেয়েছে। কি বলো না তুমি? করতে চেয়েছে। এবার আমি পূজাকে কিছু বলতে অনুরোধ করব, তার প্রথম হয়ে কেমন লাগছে এই কথা যদি সে আজ আমাদের জানায়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি ফার্স্ট হয়েছি। তবে আর যা হয়েছি সেটা শুধু আমার বৌদি ভাইয়ের জন্য হয়েছি। আমার বৌদি ভাই সোহাগ চট্টোপাধ্যায়। বৌদি ভাই, I love you so much. ছোট্ট মেয়েটি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে উঠেছে, আর এই মুহূর্তটি আমাদের সকলের মন একেবারে নাড়া দিয়ে যাচ্ছে। কিন্তু হাতের সামনে যখন সুযোগটি এসেছে তখন কিন্তু এই সুযোগ আমরা কিছুতেই হাতছাড়া করব না। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি ও যেমন বলল যে ওর ট্রেনার ওর বৌদি ভাই, তাকে যদি একবার আমরা মঞ্চে ডেকে নিই। কি বললাম? আমি এবার শ্রীমতী সোহাগ চট্টোপাধ্যায়কে একবার মঞ্চে আহ্বান করছি। সোহাগ চট্টোপাধ্যায়, আয় 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 আয়। যাক যাক। যা বললাম তো, গুণী লোকেরা ডাকছে না, একবার কথা বলে যা। পূজার বৌদি ভাইয়ের কাছে কিন্তু আমাদের সকলের একটা বিনীত অনুরোধ রয়েছে, তিনি যদি আমাদের একটি নৃত্য পরিবেশন করে দেখান। হ্যাঁ, একমত আমরা। কি আপনারাও একমত তো? আপনি এত সুন্দর নৃত্য শিক্ষা দিয়েছেন, আপনি যখন নিজে পারফর্ম করবেন তা যে আরো ভালো হবে এ তো সহজেই অনুমেয়। নমস্কার, আমি টুয়ার বৌদি ভাই। আমার নাম সোহাগ চট্টোপাধ্যায়। আমি কিন্তু কখনো নিয়ম করে কারোর কাছে কোনো নাচ শিখিনি। ছোটবেলা থেকে আমার নাচতে খুব ভালো লাগে, আর সেই হিসাবেই স্কুলের বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। তবে শুনেছি আমার মা শ্রদ্ধেয়া অঙ্কিতা দাশগুপ্ত নাকি খুব ভালো নাচতে পারতেন। তবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কারণ আমার জন্মাবার পরে উনি আমাকে ছেড়ে দূর আকাশে তারা হয়ে চলে যান।
হয়তো চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে গেছেন বলেই আমার ভেতরে তার একটি চিহ্ন আশীর্বাদ হিসেবে রয়ে গেছে। আমার নাচতে ভালো লাগে। আমি আবারও বলছি, এখানে মঞ্চে অনেক গুণীজন রয়েছেন, আমি কিন্তু নাচের কোনো নিয়ম জানি না। যদি ভুল হয় দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। চোখের তারা